পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। আজকে অন্যতম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, অন্যতম একটি পাওয়ারফুল বিষয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আজকে যে কথাগুলি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এত কঠিন, এত ভয়ঙ্কর জিনিস আমি খুব কম দিয়েছি আমার এই চ্যানেলে, যা আজকে নিয়ে এসেছি। অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এত সময় ভিডিও থাম্বনেল দেখেছেন, তাই না? ঠিক দেখেছেন, কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, কোনো মিস নেই। একটা বিষয় কি, ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়। ইউটিউব যে কোম্পানি আছে তার গাইডলাইন মেনে যদি না চলা হয় তাহলে আমাদেরকে চ্যানেল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, কথা বলার সুযোগ থাকে না। কারণ কিছু কিছু কথা যেগুলা বলা যায় না সেগুলি কখনো বলি না, আকারের মাধ্যমে বলি, ইঙ্গিতের মাধ্যমে বলি, সেখান থেকে আপনাদের বুঝে নিতে হবে, বুঝে শুনে শিখে কাজ করতে হবে। ঠিক আছে? তো আজকের যে বিষয়টি ঠিক দেখেছেন, এটা অত্যন্ত ভয়ঙ্কর, এই মারণ বাণ। ঠিক আছে? সাবধান, অবহিত কাজে ব্যবহার করবেন না। যদি আপনি এই কাজ ভুলভাবে প্রয়োগ করেন, ভুল কাজে ব্যবহার করেন, যদি কোনো অসৎ ব্যক্তি না হয়, আপনার সাথে শত্রুতা নাই, আপনার সাথে কোনো গ্যাঞ্জাম নাই, আপনার সাথে কোনো বাধাবাধি নেই, অকারণে আপনার সাথে একটু কথা কাটাকাটি লাগলো, আপনি তার উপরে এই কাজটি প্রয়োগ করলেন, সে কাজ তো হবেই না, বরং আপনি নিজে বিপদে পড়ে যাবেন। এই জন্য বললাম, সব জায়গায় দাদাগিরি দেখাতে যাবেন না। আপনি যে কাজ জানেন, একটু জানেন, সেটু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন এবং ধৈর্য সহকারে থাকেন। আমাদের সমাজে কি জানেন, আসলে আশ্চর্য হয়ে যায় মাঝের মধ্যে, আমার নিজেকে নিজেই কি বলবো হাস্যকর মনে হয়। সমাজে তান্ত্রিক, কবিরাজ, ফকির, দরবেশ, সাধক, সাধিকা, বাবাজি, মাথাজি, গুরুজি, কি বলবো, অসংখ্য, অনেক আছে, অভাব নাই এ সমাজে। আমি কোনো গুরুজি না, আমি কোনো দাদাজি, বাবাজি, মাথাজি, আমি এগুলো কিছু না। আমি কখনো কোনোদিন বলেছি, আপনারা বলতে পারবেন? আমি এগুলো কিছুই না। আমি আপনাদের মতো সাধারণ মানুষ। আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। আমিও শিখতে চাই, আমিও অনেক কিছু বুঝতে চাই। আমারও বোঝার অনেক কিছু বাকি আছে এখনো। আমি যে অনেক কিছু শিখে ফেলেছি তা না। কতটুকুই বা শিখেছি বলুন তো? এই ধরেন আহ 28 বা 25, 25 থেকে 28 বছর। এই 28 থেকে 25 বছরের ভিতরে এই এতটুকু সময় কি শেখা যায়? 28, 25 থেকে 28 বছরের মাঝে কত কি শেখা যায় বলুন তো? যায় না। কারণ যারা পূর্বে যারা ছিলেন সাধুগুরু, মনি ঋষি, তাপসী, বৈরাগী, যারা ছিলেন গুরু মহাসাধক ছিলেন, তারা তারা যুগের পর যুগ, মনে করেন যে প্রায় কত, আহ যদি আপনাদেরকে আমি বলে দিই ক্লিয়ারলি, মনে করেন 4 যুগ, 3 যুগ, 3 যুগ তো অ্যাভেলেবেল, 4 যুগ, 5 যুগ পেরিয়ে গেছে। তা যাদের এক একজনার লাইফ মানে বয়স ছিল 150, 100, 170, এইরকম ছিল তাদের বয়স। তারা তো অনেক কিছু শিখেছে, অনেক কিছু বলেছে না? তো সেই হিসাবে আমিও মনে করি, আমি আমাকে মনে করি যে আমি এখনো ছোট্ট শিশু, আমি কিছু বুঝি না তন্ত্র জগতে। যতটুকু বুঝি সেখান থেকে একটু আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের একটু উপকার হয়, মানব কল্যাণে আমি আসতে পারি, যেটা আমার জন্য অনেক কিছু। আপনার কাছে আমি কিছু চাই না, আমি বলি না আপনি আমাকে টাকা দেন, আপনি আমাকে অর্থ দেন, আপনি এইটা সেইটা আগ্রহ বাগ্রহ, আমি কোনোদিন কাউকে কিছু বলেছি বলুন তো? কোনোদিন কাউকে বলি না, এখনো কারো কাছে এ ধরনের কোনো কথা আমার চাওয়ার নেই। শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনারা আমার সাথে থাকবেন, আপনারা এই কাজগুলি ভালোভাবে বুঝে শুনে ভালো কাজে ব্যবহার করবেন, তাহলে আপনারা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারবেন। সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারলেই আপনাদের সাধন, আপনাদের ভজন, আপনাদের কার্যক্রমগুলি শক্তিশালী হয়ে যাবে। ঠিক আছে? আমরা যতগুলি কাজ করি, যে যে কাজই করি না কেন, আপনি মনে করেন যতগুলি জাতি আছে পুরো পৃথিবীতে, 37টা জাতি, 37টা জাতির ভিতরে আর 37টা রকমের ভাবনা বা ধর্মর যেগুলি বিস্তারিত বিষয়গুলি থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে মনে করেন যে এক একজনে এক এক ভাবে সাধনা করলেও সাধনার মূল উদ্দেশ্য কিন্তু একটা। সেটা কি জানেন?
সৃষ্টিকর্তা একজন, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করাই হলো আমাদের মূল কাম্য, তাই না? আমাদের মূল কাম্যই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। এখন কেউ নেচে গেয়ে কেউ নেচে সন্তুষ্ট করবেন, কেউ গেয়ে সন্তুষ্ট করবেন, কেউ পূজা দিয়ে সন্তুষ্ট করবেন। আবার এক একজন এক এক ভাবে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে করবেন আপনার ব্যাপার। আপনি সন্তুষ্ট করবেন সৃষ্টিকর্তাকে, আপনার বাড়ির মালিককে আপনি সন্তুষ্ট করবেন কিভাবে, তো আপনাকে বলতে হয় না। তো আপনাকে যদি সেটা বলতে না হয়, আপনাকে যে সৃষ্টিকর্তা সেই মালিককে আপনি সন্তুষ্ট কিভাবে করবেন সেটা আমাকে বলতে হবে কেন? সেটা আপনি বুঝে তাকে সন্তুষ্ট করবেন। কোন ভাবে করবেন? রাস্তা দেখিয়ে দিচ্ছি, সেই রাস্তায় গিয়ে করবেন, ঠিক আছে না? যে সাধন ভজনের যে বিষয়গুলি সেইগুলি সঠিক মতন পালন করলেই সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে যান। আচ্ছা যাক, সেদিকে কথা না বাড়িয়ে এই বিষয়টা আর এক অন্য সময় কথা বলবো। চলো মূল আলোচনা আমরা চলে যাই। আজকের যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো কি, যে কথায় কথা বাড়ে সেই কথাই আমাদের সামনে চলে এসেছে। সেটা হলো গুরুর আদেশ। গুরুর আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুর বাক্য ধরে, গুরুর কথা শুনে যদি কার্যক্রম করা হয়, সে কাজে কখনো নিষ্ফল হয় না। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি ভয়ঙ্কর একটি মারণ বান। এই মারণ বানটি অত্যন্ত মানে পাওয়ারফুল। এই মারণ বানটি দিয়ে কাজ করলে কাজের সাথে সাথে এই কাজের রেজাল্ট হয়ে যায় সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে। এই জন্য বলছি অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন চলুন সেই মূল আলোচনায় যাচ্ছি। একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা শিখে নেন। তো তার আগে বলবো, আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। কারণ যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। ঠিক আছে? আপনি কি চান না আমার ভিডিওগুলো সর্বপ্রথমেই আপনার কাছে যান? অবশ্যই যাবে আপনার কাছে। আমি আপনার সাথে আছি। আমার এই ভিডিওর কথায় যদি আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, কমেন্টে লিখবেন। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে প্রতি উত্তর দিয়ে আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো চলুন, আচ্ছা আসুন আমরা সর্বপ্রথম কি করব, ছোট্ট একটি মন্ত্রটি দেখে নেব। মন্ত্রটি দেখে নিয়ে তারপরেই আপনাকে আমি নিয়মটি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন মন্ত্রটি আমরা এখনই দেখে নিই। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন, একবার সহজ সরল এই মন্ত্রটি। এখন এই মন্ত্র বিষয়ে একটু আলোচনা আছে। অনেকে প্রশ্ন করেন যে গুরুজি, আমি তো মুসলিম মানুষ, আমি কি এই যে মন্ত্র, সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তারা যে মন্ত্র পাঠ করেন সেই মন্ত্র দিয়ে কাজ করলে হবে? 100% হবে। আবার অনেকেই প্রশ্ন করেন গুরুজি, আমি তো হিন্দু, আমি এই যে মুসলিম ধর্মর যে দোয়া বা সূরা বা যা কিছুই বলেন না কেন, আয়াত বা কালাম যা কিছু বলেন না কেন, আমি এগুলো দিয়ে কাজ করলে কি কাজ হবে? এই যে দুটো প্রশ্ন, একটাই সূত্র। আমি একবারে বুঝিয়ে দিচ্ছি দুজনকে। আপনি মনে করেন আপনার শরীরে যদি কোনো অসুস্থ হয়ে থাকেন, আপনি অসুখ হয়ে থাকে, আপনার শরীরে জ্বর চলে এসেছে। আচ্ছা জ্বর যখন চলে এসেছে, এই জ্বরের ঔষধ তো আপনার খেতে হবে, তাই না? তো জ্বরের ঔষধ খেতে হলে আপনার কোথায় যেতে হবে? একটা এলোপ্যাথিক ডাক্তারের কাছে চলে যেতে হবে, তাই না? একজন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে আপনার যখন চলে যাবেন, অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে আপনি দেখলেন গেলে একজন হিন্দু লোক আছে, সে ঔষধ কিনছে, হ্যাঁ, সেও ঔষধ কিনছে, জ্বরের ঔষধ কিনছে। আপনি একজন মুসলিম লোক হয়, আপনিও দেখবেন আপনিও জ্বরের ঔষধ আপনি নিবেন। আচ্ছা একই দোকানের কাছ থেকে দুজনে এলোপ্যাথিক ঔষধ নিচ্ছেন না, তা দুজনের কাজ কি হচ্ছে না? কেন বুঝেন না? একই কোম্পানির ওষুধ একই ডাক্তারের কাছ থেকে আপনারা দুজন নিচ্ছেন, দুজনের জ্বর ভালো হয়ে গেছে। তাইলে এই তন্ত্র মন্ত্র জগৎটা সেম একই। আপনারা একই জিনিস বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়েছে। আপনারা যার যেভাবে নিয়ত, যার যার উদ্দেশ্য পরিপূর্ণতার সাথে, বিশ্বাসের সাথে মজবুত করে ধরে আঁকড়ে রেখে আপনারা কাজ করবেন, প্রত্যেকের কাজে 100% রেজাল্ট আসবে। আমি আপনাদেরকে বলে দিলাম, রেজাল্ট আসবেই, কোনো ভুল নেই। ঠিক আছে? তো বন্ধুরা চলুন আপনাদেরকে মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি। এবার চলুন আমরা মন্ত্রর নিয়মটি, কিভাবে আপনি এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন। তবে আবারও বলছিলাম সাবধান, আপনারা যদি আমার চ্যানেল দাও তন্ত্র মন্ত্র যা কিছু আছে শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। এটা মাথায় রেখে যার যার নিজ দায়িত্বে কাজ করিবেন। গুরুজির কাছে অনুমতি প্রয়োজন, অনুমতি তো আমি প্রত্যেককে দিয়ে থাকি, ঠিক আছে? প্রত্যেককে অনুমতি দিয়ে থাকি, কিন্তু অবহিত কাজে আমি কাউকে অনুমতি দিই না। ঠিক আছে? অবহিত কাজে কাজ করতে গেলে আপনার বিপদ হতে পারে, সেখানে আমার কোনো কথা থাকবে না। তো চলুন নিয়মটি এবার শুনে নেই। মন্ত্রটি দেখেছি, নিয়মটি শুনে আমরা সংক্ষিপ্ত আকারে ভিডিওটি শেষ করব। একটু কিন্তু বুঝিয়ে দিচ্ছি, আবার বলে দিবেন, কথাগুলো একটু একটু করে শুনবেন।
আপনি কালো ধুতুরার পাতা সংগ্রহ করুন। কালো ধুতুরার পাতা যদি আপনি পান, খুব ভালো। আর কালো ধুতুরার পাতা যদি আপনি না পান, আপনি ভূর্জপত্রে, আবারও বললাম ভূর্জপত্রে, নিখুঁত ভূর্জপত্রে এই এই যে মন্ত্রটি দেখিয়েছি, সেই মন্ত্রটি লিখবেন। লিখবেন কি দিয়ে? অষ্টবিষ দিয়ে। 8 রকমের বিষ এক করে, তারপর সেটা দিয়ে লোহার কলম দিয়ে সেটার উপরে এই মন্ত্রটি লিখবেন। মন্ত্রটি যখন লিখবেন, আপনি যে কোনো অমাবস্যা রাত্রে কিন্তু কাজটি করতে হবে। কিন্তু মন্ত্র লেখার আগে মন্ত্র মুখস্থ করতে হবে। শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমা উত্তর দিকে মুখ করে বসে মন্ত্র মুখস্থ করবেন। ভালোভাবে মুখস্থ হয়ে গেলে 108 বার মানে এক মালা পাঠ করে মন্ত্রটি ক্লিয়ার করে নেবেন। এরপর কাজে বসলে ওই যে বললাম যে ওই নিয়মে মন্ত্রটি লিখবেন। লিখে আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন, বাম পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াবেন, ডান পাও জাগানো থাকবে, মানে এক পায়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনার বাম হাতে সেই কাগজটি নিবেন, নিয়ে এই মন্ত্রটি আপনি 3 বার পাঠ করবেন, আয়নার মতো ধরে সামনে, এরকম বাম হাত দিয়ে আয়নার মতো এরকম সামনে ধরে আপনি ওই মন্ত্রটিকে 3 বার পাঠ করবেন এবং 3টা ফুঁক দিবেন এই কাগজের উপরে। 3 বার পাঠ করে 3টা ফুঁক দিবেন এই কাগজের উপরে। তবে আবারও বললাম, ভুলভাবে কাজ করবেন না। মন্ত্রের মাঝে অমুক স্থল যেখানে আছে সেখানে কাঙ্ক্ষিত শত্রুর নাম উল্লেখ করতে হবে। তবে আবারও বলি, ভুল করবেন না। শত্রু না হলে কাজটি করলে আপনার বিপদ হবে, কোনোভাবেই আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন না। ঠিক আছে? তো এরপরে আপনি যখন মন্ত্রটি 3 বার পরে 3টা ফু দিয়েছেন এই কাগজের উপরে, 3 বার পরে 3টা ফু দেওয়ার পরে আপনি কি করবেন? এই কাগজটি সুন্দর করে মুড়িয়ে নেবেন। সুন্দর করে মুড়িয়ে আপনার যে কাঙ্ক্ষিত শত্রু, আপনার শত্রু কোথায় থাকে, কোন বাড়ি থাকে, আপনি সেখানে চলে যাবেন। সেই বাড়ির ভিতরে এই কাগজটি পুঁতে দিয়ে আসবেন, বাড়ির যে কোনো জায়গায়। যদি পুঁতে দিতে না পারেন তাহলে যে গুজে দিয়ে আসবেন, গুজে রেখে আসবেন সেই বাড়ির যে কোনো জায়গায়, চিপা চাপা যেখানে হোক গুজে রেখে আসবেন। আপনি দেখবেন ঠিক 72 ঘন্টা পরে আপনার কাজের রেজাল্ট। সাবধান, অবহিত কাজে ব্যবহার করলে বিপদে পড়ে যাবেন। হিতে বিপরীত হলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সংক্ষিপ্ত আকারে কিন্তু কথাগুলো বুঝিয়ে দিছি। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে লিখবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।